আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। দেখুন সকালে ছেলে এখনও ঘুম থেকে উঠিনি, ঘুমাচ্ছে। এদিকে আমাদের মিশু কি করছে? এই যে মোবাইল দেখছে। দেখতে পাচ্ছেন আপনারা মিশুর মোবাইল দেখার ধরন। এই যে আমি মোবাইল দেখতেছিলাম, আমার পাশে বসে ও মোবাইল দেখতেছিল, মনোযোগ সহকারে মোবাইল দেখতেছে। মশারির ভিতরে। এই যে দেখেন একভাবে তাকিয়ে আছে মোবাইলের দিকে। এই যে সকালের খাওয়া দাওয়া শেষ করলাম, এখন দুপুরে রান্না করতে যাব। ভাবছি কি রান্না করব। আবহাওয়াটা তেমন ভালো না, শীতকাল, আবারও বৃষ্টিও হচ্ছে, আকাশে মেঘ, রাত থেকে বৃষ্টি পড়ছে। দুটো মিলেই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করব দুপুরে। তাই খিচুড়ির চাল নিলাম, চালটা ধুয়ে নিয়েছি। এই যে আলু কেটেছি, ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, মুসুরির ডাল। মুগ ডাল নাই ঘরে, তাই শুধু মুসুরির ডাল দিয়েই রান্না করব। এখানে মশলা করেছি, পেঁয়াজ, কাঁচা ঝাল কেটেছি, রসুন বেটেছি, ধনিয়া পাতাও কেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব, সাথেই থাকুন আপনারা কিভাবে কি করি। কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই মশলাগুলো তেলের ভিতরে দেব এখন। এখানে আমি সব মশলা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা, এলাচ বাটা সব দিয়ে দিয়েছি একে একে। এখানে অল্প অল্প করে সব মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আলু দিয়েছি। এখন চাল আর ডাল দিয়ে দেব। চাল ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে।
এখন পানি দিয়ে দেব। খিচুড়িটা আমি ভাতের চাল দিয়েই করছি। এখন পানি দিয়ে দেব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই যে দেখেন আবহাওয়াটা কত খারাপ, বৃষ্টি হচ্ছে। এই যে টিন ভিজে গেছে বৃষ্টিতে, এখনো বৃষ্টি হচ্ছে। এই যে খিচুড়ি হয়ে গেছে, এখন দমে থাকলে বাকিটুকু হয়ে যাবে। এখন আমি দমে দিয়ে এটাকে তুলে ফেলবো। কতক্ষণ দমে থাকবে। এভাবে ঢেকে রাখবো, দমে থাক, তারপরে উঠালে আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়ে গেছে আমার খিচুড়ি রান্না। এই যে তুলে নিয়ে এসেছি, অনেক সুন্দর হয়েছে। এখানে কালকের কলিজা রান্না রয়েছে একটু, এটা দিয়েও খাওয়া যাবে। আর ডিম পেঁয়াজ দিয়ে ভেজে দেব, সেইটা খেতে চাইলেও আমি ডিম পেঁয়াজ দিয়ে ভেজে দেব ওদেরকে। এখন দেখি কে কি দিয়ে খায়, যে যা দিয়ে খাবে সেইটাই দেব। সোয়াইব খাবে, আমি সোয়াইবকে তুলে দিচ্ছি। এটা আর একটু ঝুরঝুরে হবে, একটু জুড়ালে। আমার কাছে এরকমই ভালো লাগে, একেবারে ঝুরঝুরে খিচুড়ি আমার কাছে মজা লাগে না। এই যে সোয়াইবের জন্য তুলেছি। সোয়াইব কলিজা দিয়ে খাবে, তাই ওকে কলিজা তুলে দিচ্ছি। সোয়াইব এই যে সোয়াইব নেও, খাও মানে। সোয়াইবের প্রিয় গরুর গোশ খিচুড়ি দিয়ে অন্য আরেকদিন রান্না করব, সেদিনকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ও খুব ভালো হয়েছে, সোয়াইব বলতেছে খুব ভালো হয়েছে।